আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনটা জিনিসের দাওয়াত দিয়েছিলেন। এক নম্বরের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ঈমানের, দ্বিতীয় নম্বর দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর রিসালাতের, তিন নম্বর দাওয়াত দিয়েছিলেন আখিরাতের। মুসলমান ভাইরা রে আমার, আপনাদেরকে আমি এক নম্বর জিনিস বোঝানোর চেষ্টা করছি। এক নম্বরে আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন ঈমানের, কিন্তু আমাদের ঈমানের অবস্থা কেমন? আমাদের ঈমানের অবস্থাটা বোঝাবার জন্য সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থার দিকে আমি কিন্তু নিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, এখন তো আমাদের আর এই মক্কার ভিতরে থাকা সম্ভব হয় না, এখন আমরা কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বলেন, থাকা যেহেতু সম্ভব হয় না, এখন তোমরা কি করবা বলো দেখি। তখন আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, তখন সবাই মক্কা ছেড়ে মদিনার ভিতরে চলে যায়। মদিনার ভিতরে যখন চলে যায়, মদিনার ভিতরে কে নিয়ে গেছে? কিতাবের মধ্যে লেখা হয় মদিনার ভিতরে ব্যবসা নিয়ে যেতে পারে নাই, মদিনার ভিতরে বাণিজ্য নিয়ে যেতে পারে নাই, মদিনার ভিতরে সময় সম্পদ টাকা পয়সা এগুলো কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, শুধুমাত্র ঈমানটা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান নিয়ে গেছে, শুধুমাত্র ঈমান। ঈমান মানে ব্যবসা আপন জায়গায় মক্কার ভিতরে থুয়ে গেছে, বাড়িঘর মক্কার ভিতরে থুয়ে গেছে, এমনকি নিজের স্ত্রী নিজের পুত্র এনাদেরকেও নিয়ে যেতে পারে নাই। সব থুইয়া রিক্ত হস্তে খালি হাতে ফকিরের বেশে, দুই কাপড়ে কেউ এক কাপড়ে, পায়ে 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 দল চলিয়া উটের উপরে ঘোড়ার উপরে সোয়ার হয়ে যে যেভাবে পারে সব সাহাবীরা মদিনার ভিতরে চলে গেছে। সব সাহাবীরা কোথায় চলে গেছে? মদিনার মধ্যে চলে গেছে। খেয়াল করেন, কি রেখে আর কি নিয়ে? দুনিয়া রেখে ঈমান নিয়া। এখন আমি আপনার কাছে বলি, ভাই, আমার যে ঈমান, আপনার যে ঈমান, আপনি যখন ঈমান আনবেন, ঈমানের জন্য আপনাকে কিছু না কিছু ছাড়তেই হবে। আপনি যখন ঈমান আনবেন, ঈমানের জন্য আপনাকে কিছু না কিছু ছাড়তেই হবে। শয়তানও খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে, দুটি একসাথে হইতে পারে না, এটা আপনাকে মনে রাখতে হবে। শয়তানও খুশি থাকবে, আবার আল্লাহও খুশি থাকবে, এটা হইতে পারে না। আমাদের দেশের মানুষ আল্লাহকেও নারাজ করবে না, আবার শয়তানকেও বেরাজি করবে না। এটা এইরকম একটা আমাদের মনোভাব। আপনাকে একটা ধরতে হবে আর একটাকে ছাড়তে হবে। হয় আপনাকে আল্লাহকে ধরতে হবে, ঈমানকে ধরতে হবে, দুনিয়াকে ছাড়তে হবে। আর না হয় আপনি যদি দুনিয়াকে ধরেন, 100% আপনার আখেরাত ক্ষতিগ্রস্ত হবেই, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ। সাহাবায়ে কেরাম মক্কার ভিতরে যখন হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, সেখানেও একদল সাহাবী আছেন, ওনাদেরকে বলা হয় আনসার। ঈমানদার কাকে বলে ভাই? ঈমানদার কাকে বলে? আমরা তো মাল পয়সা খরচ করি, টাকা পয়সা খরচ করি, হারাম কাজের ভিতরে টাকা পয়সা খরচ করলে কি হবে? হারাম কাজের মধ্যে খরচ করলে কি হবে? এটা ঈমানের তাকাজার খেলাফ। আনসারি সাহাবী তারা চিন্তা করলেন, আমার ঈমানদার একজন ভাই, সে টাকা পয়সা সহায় সম্পদ সব কিছু ফালাইয়া দিয়া আমার কাছে আসছে, এখন আমার দায়িত্ব হলো আমার ভাইকে সহযোগিতা করা। ইতিহাসের মধ্যে বিরল, পৃথিবীর ইতিহাসের মধ্যে বিরল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর যখন গেলেন, আল্লাহর পয়গম্বর হিজরত যখন করবেন, সবার শেষে গেলেন নবীজি। সবার শেষে কে গেলেন? নবীজি গেলেন। যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, এই হিজরতের কাহিনী আপনাদের জানেন, কিন্তু হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা নেওয়া উদ্দেশ্য। এজন্য ঘটনা আমি মনে করে দিচ্ছি, শিক্ষাটা আমি আপনাদেরকে বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী, আজকে রাতেই সম্ভবত আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে। আলী রে, আমাকে গালি দিতে পারে, কিন্তু আমি মুহাম্মাদের উপরে ওদের আস্থা আছে, ওদের টাকা পয়সা সহায় সম্পদ আমার কাছে রেখে গেছে, এগুলো সকালবেলা তুমি পৌঁছায় দিয়ে এরপরে আসবে। আমি হয়তো আবু বকরকে নিয়ে, আমার একজন সফর সঙ্গীকে নিয়ে আজকে রাতেই আমি রওনা হয়ে যাব। ঈমান কাকে বলে? হযরতে আলী জানেন যে আজকে যে আমি রসুলের জায়গায় ঘুমাবো, রসুল রাত্রে সেখান থেকে উঠে যাবেন, আর চতুর্পাশ দিয়া মারার জন্য, রাসূলকে মারার জন্য 100 যুবক নাঙ্গা তরবারি নিয়ে রেডি হয়ে আছে। তার মানে রাসূলের জায়গায় যদি আলী শুয়ে থাকেন, তাহলে হযরত আলী হত্যা হয়ে যেতে পারেন, হযরতে আলী সেখানে কতল হয়ে যেতে পারেন, হযরতে আলী মারা যেতে পারেন। এটা আলী জানেন।
যে আজকে রাতে তাদেরকে রসুলের বাড়ির উপরে আক্রমণ করা হবে, আর সেই জায়গায় রসুল আমাকে শোয়ায় রাখলেন। এখানে দুইটা বিষয় শিক্ষণীয়। একটা বিষয় হলো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মনে মনে চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম যখন পরবর্তীতে আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, তোমার সবচাইতে আরামের ঘুম কোন রাতে হয়েছে বলো দেখি? তখন বলে যে তোমরা জানো না, যেই রাতে আল্লাহর পয়গম্বর আমাকে তরবারির নিচে হিজরতের রাতে আমাকে ঘুমায় রেখে এসেছিলেন, ওই রাতে আমার সবচাইতে নিশ্চিন্তের ঘুম হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? চতুর্পাশে লোকজন দাঁড়ানো, নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করবে, আর তুমি নাক ডেকে ঘুমাইলা সবচাইতে জীবনের সেরা ঘুম। তুমি কি জানো না আমি একজন ইমানদার? আল্লাহর পয়গাম্বর বলছেন, আলী সকালবেলা তুমি এই পোটলাগুলা, এই অর্থগুলা, এই সম্পদগুলা, এগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেছেন বাড়ি বাড়ি পৌঁছে দেব সকালে। এর মানে হলো আমি আল্লাহ তাআলার পয়গাম্বরের কথা অনুযায়ী কাফেরদের হাতে মৃত্যুবরণ করব না। আজকে রাত্রিতে আজরাইলও আমার কাছে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আজরাইল আসে তাহলে তো আল্লাহর পয়গাম্বরের কথা মিথ্যা হয়ে যাবে। যদি আমি মারা যাই আল্লাহর পয়গাম্বরের কথা মিথ্যা হয়ে যাবে। তোমরা কি মনে করো যেই পয়গাম্বরের কথা অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করেছি ওই পয়গাম্বরের কথা মিথ্যা হবে? এটা আলী কখনো চিন্তাও করতে পারে না। এজন্য নবীজি যেহেতু বলছেন সকালবেলা পৌঁছে দিবে, আমি নিশ্চিত হয়েছি এ রাতে আমি মরবো না, আমাকে কাফেররা মারতেও পারবে না। এজন্য আমি নাম জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সময় আমার সংক্ষিপ্ত হওয়ার কারণে কথাগুলি গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বর যেই কথা যেইভাবে বলেছেন ওই কথা প্রশ্ন ছাড়া ওইভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বর যদি বলে থাকেন সুদের ভিতরে বরকত নাই, তাহলে আল্লাহর পয়গাম্বরের কথা মানতে আপনাকে অবশ্যই হবে। আল্লাহর নবী যদি বলে থাকেন তোমাকে নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দিতে হবে, ঈমানদার যারা মনে রেখো, বিশ্বাস করো, আল্লাহ তাআলা নামাজের হিসাবটা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমি যখন হিজরত করে চলে গেলাম রে আমার উম্মতেরা, আল্লাহর নবীজির কথা অনুযায়ী একটু খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন হিজরত করে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হাজার হাজার সাহাবীরা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকবো কোথায়? আমাদের তো থাকার জায়গা নাই। আমরা মক্কার থেকে শুধুমাত্র কালেমাটা আনতে পারছি, আর কিছুই আমরা আনতে পারি নাই। গভীর মনোযোগ দিয়ে বোঝো ও মুসলমান বাবাজি, আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে যখন বলে, আল্লাহর পয়গাম্বর বলেন, শোনো, রিজকের মালিক হলো আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এ ভাই, ব্যবসা তোমাকে খাওয়ায় না, ব্যবসা তো হলো রিজিকের একটা মাধ্যম। কত মানুষ ব্যবসা করে লস খায়, আর তুমি ফুটপাতের ভিতরে ব্যবসা করে হাজার হাজার টাকা কামাও। চাকরি কিন্তু মুসলমান ভাইরা আমার, চাকরি কিন্তু রিজিক দেয় না। রিজিকের মালিক হলো আমার আল্লাহ, চাকরি হলো রিজিকের একটা মাধ্যম। মুসলমান ভাই, আপনি আবাদ করেন, জমিনের ভিতরে চাষ করেন, এই চাষাবাদ কিন্তু আপনাকে রিজিক দেয় না। রিজিকের মালিক কি? আর একটু জোরে বলেন কি? दर्द दिल की आरज़ू से पैदा किया इंसान को। ও মুসলমান, ব্যবসা করার জন্য তোমাকে বানাই নাই, বাণিজ্য করার জন্য আমাকে বানাই নাই। একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই, যেই জিনিসটা যেই জিনিসের জন্য বানানো হয় ওই জিনিস দিয়ে যদি ওই কাজ না হয় ওই জিনিস কিন্তু ব্যবহার করা হয় না। যেমন আমার হাতে আপনারা ঘড়ি দেখতেছেন, এই ঘড়িকে আমি হাতে দিয়েছি কেন? টাইম দেখার জন্য। কিন্তু ঘড়ির ব্যাটারি যদি নষ্ট হয়, টাইম যদি না দেখা যায়, ঘড়ি কি আমি রাখবো? কথা বলেন না কেন? মোবাইলটা রাখছি কথা বলার জন্য। এখন যদি নেটওয়ার্কে প্রবলেম থাকে, কথা না বলা যায়, তাহলে বলেন দেখি মোবাইল কি আমি রাখবো না বাদ দিয়ে দেব? বাদ দিয়ে দেব। বউ বিয়ে করি আমরা আমাদের পারিবারিক শান্তির জন্য, কিন্তু বউ দিয়ে যদি পারিবারিক শান্তির বদলে অশান্তি হয়, ওই কাজ যদি না হয়, শান্তির কাজ যদি না হয়, শৃঙ্খলা যদি না থাকে, বউ রাখেন না, তালাক দিয়ে দেন। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ বলেন বান্দা তোকে বানাইছি ইবাদতের জন্য। ইবাদত ইবাদত
ইমান এবং আমল, এবাদতের জন্য তোকে বানাইছি। এখন আমার দ্বারা যদি এবাদত না হয়, আমার দ্বারা যদি আমল না হয়, আমার দ্বারা যদি পরকাল না হয়, আমার দ্বারা যদি আল্লাহর কাম না হয়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন তোকে বানাইছিলাম এবাদতের জন্য, ব্যবসার জন্য নয়। তোকে বানাইছিলাম আমার এবাদত করার জন্য, তোকে দুনিয়ার ক্ষেত খামার করার জন্য বানাই নাই। তোকে বানাইছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, তোকে আমি আল্লাহ তাআলা দুনিয়া কামানোর জন্য বানাই নাই। আমার এবাদত যখন তুমি করো নাই, আমার কাজ যখন তোমাকে দেয়া হয় নাই, তখন তোমারও আমার কোনো দরকার নাই। আল্লাহ যদি বলেন উপায়টা কি হবে রে মুসলমান? কিয়ামতের ময়দানের বিষয়টা, ইমান বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন। কাজ না হলে আমরা কিন্তু গরুর হাল চাষ করার জন্য যখন আমরা গরুকে গরু আমরা যখন লালন পালন করি, যখন দেখি যে আর হাল চাষ হয় না, আগের যুগে ছিল, তখন ওটাকে যখন আর হাল চাষ করতে পারে না, কাজ যখন হয় না, ওরে জবাই দিয়ে দে। কথা কোন ঠিক না বেঠিক? হাল চাষ না হলে হালের গরু রাখেন না। আর আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছু আল্লাহ না চাইতেই দিছে। ওই আল্লাহর ইবাদত যদি না করেন, আল্লাহ আপনাকে জামাই আদর করবে? বোঝার বিষয়। আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করব, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে আছেন, আওয়াজ বাড়িয়ে দিয়ে কি ভুলই হইল, যেটা দোকান থেকেই তো শোনা যাইতেছে, মাহফিলের মধ্যে যায় আর কি হবো, এমনি বললাম আর। এই জন্য আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে দয়া করে দোকানপাট সব বন্ধ করেন। বিশেষ করে এই কসমেটিক্সের দোকান, আরও হাবিজাবি মাহফিলকে কেন্দ্রিক যত দোকান আছে, এগুলো বন্ধ করেন। দোকান বন্ধ না করলে মুরব্বীরা কিন্তু আপনাদের কাছে কিছুক্ষণ পরে যেতে বাধ্য হবে। আর যে সমস্ত আশেপাশের ভাইয়েরা আছেন, আপনারা মেহেরবানি করে মাহফিলের ভিতরে আসেন। লিল্লাহে তাকবীর। মানুষজন মনে করতেছে আসলে গেটে এর ভিতরে আরো কয়েকটা লাইট দেওয়ার দরকার ছিল। দূরের থেকে মনে হয় যে অন্ধকার মনে হয়। হ্যাঁ, এমনি আওয়াজটা ভালো আছে, ভালো আছে না ভাই? দোয়া করি আল্লাহ তাআলা একে আরো বেশি বরকত দান করেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আচ্ছা, আপনারা ঘুমাই গেছেন কে? আমার না ঠান্ডা লাগছে, আপনাদের কি ঠান্ডা লাগছে নাকি? আমার ঠান্ডা ধীরে ধীরে ভালো হইতেছে। আমার ঠান্ডা ধীরে ধীরে কি হয়ে যেতেছে? ভালো হয়ে যেতেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার সময় যেহেতু কম, বাবাজি চা খাওয়ারও সময় নাই, সময় আমার কম, 11টার সময় আমাকে নেমে যেতে হবে। এজন্য গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাকে বলতেছিলাম। মুসলমান ভাইরা, আমার সময় আমার হাতে খুবই কম। আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, রিজিকের মালিক হলো আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের বন্দোবস্ত করবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, তোমাদের ভাইরা দ্বীন ইসলাম আনতে গিয়ে অন্য কিছু আনতে পারে নাই, তোমাদের ভাইদের জন্য কি করা যায় তোমরা একটু করো। এ মুসলমান, দ্বীনের জন্য কিন্তু আমরাও কোরবানি দেই। এই যে আপনারা মাদ্রাসায় দান করবেন, এটা দ্বীনের জন্য। এই যে আপনারা মাদ্রাসায় দান করবেন, এটা আল্লাহর কোরআনের জন্য। এই যে আপনারা মাদ্রাসায় টাকা দেন, জমি দেন, পয়সা দেন, এটা কিন্তু আপনার দ্বীনের মহব্বত থাকার কারণেই দেন। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাই, এটা কিন্তু সাহাবায়ে কেরাম, বিশেষ করে আনসারী সাহাবী যারা, তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য। মক্কার থেকে সাহাবীরা যখন মদিনায় চলে গেল, মদিনায় চলে যাওয়ার পর ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই। মঞ্চের উপরে এত কথা বললে আইলে যায়। সাহাবায়ে কেরাম জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, নবীজির কাছে বললেন। নবীজি আনসারদেরকে ডেকে বললেন, কি করা যায়? তখন আনসারী সাহাবীদের কি পরিমাণ ইমান! আমরা মাদ্রাসার জন্য 100, 500, 200 এরকম করে টাকা দিই, 10,000, 20,000 দিই, কিন্তু আপনার অর্ধেক জমিকে ভাগ করে দিতে পারবেন? দিতে পারবেন না। মাদ্রাসার জন্য আপনার সমুদায় সম্পত্তির অর্ধেকটা দিতে পারবেন? দিতে পারবেন না। ওই পরিমাণ ইমান আমাদের হয় নাই।
তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এতটুকু যে হয়েছে এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী যখন বললেন কি করবা তোমরা তোমাদের ভাইদের জন্য, ইমানদারদের জন্য, সাহাবীরা তখন বললেন হুজুর আমাদের ইমানদার, আমাদের যে ভাই আছে, আমার মায়ের রক্তের ভাই, আমার মায়ের পেটের ভাই যারা, এদের চাইতে ইমানদার ভাই কোনো অংশে কম না। এক মুসলমান বিপদে বললে আর এক মুসলমান আগায়া যাবে, এটাই ইমানের তাকাজা। সাহাবীরা তখন বললেন হুজুর আপনি ভাগ করে দেন। আল্লাহর নবী বললেন এই যে দুইজন, তোমরা অমক মদিনার আনসারী সাহাবীর সাথে তোমরা চলে যাও। ও সাহাবী এই দুইজন তোমার ভাই। আর একজনকে ডাক দিয়ে বললেন তুমি একটু ধনী, এই তিনজনকে তুমি নিয়ে যাও, এই তিনজন তোমার ভাই। এইভাবে 3000 ঊর্ধ্ব সাহাবীকে আল্লাহর নবী এক একজনের ভাগে দুইজন তিনজন একজন করে করে আল্লাহর নবী ভাগে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন তিনজন, আমরা একজন জাগির রাখতে পারি না। একজন জাগির রাখলে 3 দিন পরে কয় যে হুজুর হয় না, জাগির নিয়ে যান। আর 3-4 জন জাগির নিয়ে গেছে। শুধুমাত্র কি তাই, জাগির নিয়ে ক্ষান্ত হয় নাই, বাড়িতে গিয়ে পরামর্শ করে আচ্ছা এইভাবে আপনাদেরকেও পারলে তো হয় না, আত্মমর্যাদা বোধ বলতে একটা জিনিস আছে, আপনারাও বা কয়দিন এরকম উটুলি থাকবেন। সাহাবায়ে কেরাম মদিনার সাহাবীরা পরামর্শ করলেন, গভীর মনোযোগ, ইমানের তাকাজা কাকে বলে। তখন তারা পরামর্শ কি করলেন জানেন? পরামর্শ করলেন আমার জমিন আছে 2 বিঘা, আমার জমিন 2 বিঘা যদি থাকে 1 বিঘা আমার ইমানদার ভাইকে আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনসারী যারা, তারা বাড়িতে গিয়া পরামর্শ করে আমার জমিন আছে 2 বিঘা, এই 2 বিঘা জমিনের ভিতর থেকে 1 বিঘা আমি মক্কার মুসলমান সাহাবীকে দিয়ে দিলাম। আমার ঘর আছে 2টা, একটা ঘর আমি আর একজন সাহাবীকে দিয়ে দিলাম। এমনকি বাড়ির বিবি যদি থাকে 3টা, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় বিবিকে বলতেছে বিবি এরা তো বিবিও আনতে পারে নাই, বিবির দরকার। পর্দা পুশিদা বলতে একটা জিনিসের দরকার আছে না নাই? পর্দা পুশিদার একটা দরকার আছে। তুমি আমার জীবন সঙ্গিনী, আমি কবুল বলে তোমারে গ্রহণ করছিলাম, মৃত্যু পর্যন্ত থাকার ওয়াদা ছিল। এমনকি শুধু মৃত্যু নয়, আজ যদি আমরা মারা যাই জান্নাত পর্যন্ত থাকার ওয়াদা ছিল। কিন্তু শোনো, আজকে আমরা আল্লাহর জন্য আলাদা হয়ে যাব। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, সাহাবীরা তখন বললেন শুধুমাত্র সম্পদ আর টাকা পয়সা নয়, তোমাকে যদি আমি বলি আমার মুসলমানের একজন ভাইয়ের তাকাজা পুরা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তুমি কি আমাকে তালাক দিতে পারবা? তুমি কি আমার থেকে তালাক নিতে পারবা রে বিবি? তখন বিবি একটু অন্য ওই সাহাবীর বিবি, আমার ভাইরা মদিনার আনসারী সাহাবীদের বিবি যারা, তারা একটু লক্ষ্য করে চিন্তা করলেন যে বিষয়টা যেহেতু ইমানের, বিষয়টা যেহেতু আমার আল্লাহর, বিষয়টা যেহেতু কালেমার জন্য আমি তো আমার জীবনকেও উৎসর্গ করতে পারি, কালেমার জন্য যদি আল্লাহ রাজি হয় স্বামীকেও ছাড়তে পারি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভিতরে কেমন ঈমান ছিল? তখন সেই বিবিরা বলতেছে প্রাণের স্বামী আমার শোনো, তুমি যখন বলছো ঈমানের জন্য, তুমি যখন বলছো আখিরাতের জন্য, তুমি যখন বলছো আমার আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে চিনি না, আমি যদি তোমার থেকে তালাক নিলে আমার মাওলা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার থেকে তালাক নিলে যদি আমার মাওলা খুশি হয়, তোমার থেকে বিচ্ছিন্ন হলে আমার মালিক যদি খুশি হয়, যাও যাও ঘোষণা দিলাম আমি 1 বার না 10 বার তোমার থেকে তালাক নিতে পারি। ওই সাহাবী তখন আমার ভাইরা বিবিকে তালাক দিয়ে দিল। বিবিকে তালাক দেওয়ার পরে ইদ্দত পুরো হওয়ার পর মুসলমান আর একজন ভাইকে, তার সাথে ভাইয়ের সাথে নিজের বিবি তালাক প্রাপ্তা যে, তার সাথে বিবাহ সম্বোধন করে দিল। তাহলে মুসলমান ইমানদার যারা, তাদের 2টা কোয়ালিটি পাইলাম। 1 নাম্বার ইমানদার, ইমানের কারণে সব ত্যাগ করতে পারবে, এটা হলো 1 নাম্বার ইমানদারের কোয়ালিটি। আর 2য় নাম্বার কোয়ালিটি হলো ইমানদার ইমানের জন্য সব দিতে পারবে। 1 নাম্বার ইমানের জন্য সব ছাড়ার দরকার হলে সব ছাড়তে যারা প্রস্তুত হয়ে যায় তারা হলো খাঁটি ইমানদার। 2য় নাম্বার কোয়ালিটি হলো ইমানের জন্য সব দান করার যখন প্রশ্ন আসে, সব দিয়ে দেওয়ার যদি দরকার হয় সব দিয়ে দিতে হবে, এটাও হলো ইমানের একটা কোয়ালিটি। তাহলে ইমানের কোয়ালিটি পাইলাম সাহাবীদের থেকে আমরা 2টা। মক্কার ভিতরে যেই
সমস্ত মুহাজির সাহাবী ছিলেন, তাদের ইমানের কোয়ালিটি 1 নম্বর, ইমানের জন্য যদি ছাড়তে হয় ছেড়ে দেব। 2 নম্বর, আনসারী সাহাবী যারা, তাদের থেকে আমরা পাইলাম ইমানের জন্য যদি সব দিতে হয় দিয়ে দেব। বলেন তো দেখি, আমরা যদি সাহাবীদের মতো ইমান বানাইতে চাই তাহলে আমাদের এই 2টা কোয়ালিটির দরকার আছে না নাই? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? মূল ইমান এর জন্য কোয়ালিটি 2টা। 1 নম্বর, ইমানের জন্য সব কিছু যদি ছাড়তে হয় ছাড়তে প্রস্তুত হয়ে যেতে হবে। ব্যবসা দেখা যাবে না, বাণিজ্য দেখা যাবে না, সংসার দেখা যাবে না, এমনকি রাজনীতিও দেখা যাবে না, আপনার পরিবার দেখা যাবে না, আপনার সমাজ দেখা যাবে না, আপনার রাষ্ট্র দেখা যাবে না। আমার নিজের সিদ্ধান্তগুলো যদি কোরআনের বিরুদ্ধে হয় সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, ইমানের পক্ষে অবস্থান নিতে হবে। এটাই ইমানের কোয়ালিটি। হে আমার শিমুল দাইরের বাবাজিরা শোনো, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এটাই পাওয়া যায়। নিজের ইমানের জন্য যদি পরিবার বাধা হয় পরিবারকে ছাড়তে হবে। নিজের ইমানের জন্য যদি আমার নিজের বাপ ভাই বাধা হয় বাপ ভাইকে ছাড়তে হবে। নিজের ইমানের জন্য যদি সমাজ বাধা হয় সমাজকে ছাড়তে হবে। নিজের ইমানের জন্য যদি দেশ বাধা হয়ে যায় সেই দেশকে ছেড়ে দিতে হবে। নিজের ইমানের জন্য যারাই বাধা হবে তাদেরকেই ছাড়তে হবে। আল্লাহকে আর ইমানকেই ধরতে হবে। কথাগণ ঠিক কিনা? কেউ যদি এটা করতে পারে নিজেকে ইমানদার দাবি করবেন, আর যদি করতে না পারেন ইমান বানাবার জন্য চেষ্টা করেন। আর 2 নম্বর হলো, যখন ইমানের জন্য দেওয়ার প্রশ্ন আসবে তখন সর্বোচ্চটা দিয়া ইমানের সাক্ষ্য তাকে বহন করতে হবে, ইমানদারের কাতারে তাকে সামিল হতে হবে। ভাই আপনার কাছে তো আমি সর্বোচ্চ এই মাদ্রাসার জন্য 1000 টাকা চাইতে পারি, জান তো আর চাইতে পারি না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা চাইতে পারি, জান তো আর চাইতে পারি না। কিন্তু মসজিদকে রক্ষা করতে গিয়ে চেচনিয়ার ভিতরে মুসলমানদের শুধুমাত্র মাল না জান দিতে হয়েছে। আজকে 500-1000 টাকা ইমানের মাদ্রাসায় দিতে আমাদের অনেক রকমের আন্তরিকভাবে আমরা বাধাপ্রাপ্ত হই, কেমন কেমন লাগে। কিন্তু বসনিয়ার মুসলমানেরা শুধুমাত্র সম্পদ না, ইমান আর মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য নিজেদের জান পর্যন্ত দিতে হয়েছে। বর্তমান দুনিয়ার কসাই যাদেরকে বলা হয়, এই নেতানিয়াহু এবং ইসরায়েলের এই সমস্ত বাহিনীদের মোকাবেলায় গাজার মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের ইমান রক্ষা করার জন্য, তাদের মসজিদ মাদ্রাসাগুলো রক্ষা করার জন্য, ইমানের হেফাজত করার জন্য শুধুমাত্র অর্থ না, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এমনকি নিজেদের জীবন পর্যন্ত দিয়ে গাজায় আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা?